ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে, মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছে, মানে তাণ্ডব চালানোর জন্য। আমরা অস্থির হয়ে গেছি, এর তাণ্ডবে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এত বোমা ফেলেছে। ভাঙড়ে আবারও উদ্ধার তাজা বোমা উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আইএসএফ নেতার বাড়ির কাঠের ঘর থেকে উদ্ধার হলো বোমা। ভাঙড়ের হাতিশালা মিথ্যে পাড়ার ঘটনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের কোলেরহাট থানার পুলিশ। বুধবার দুপুরে হাতিশালা মিদ্যেপাড়ার আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার কাঠের ঘরে একটি বালতিতে প্রায় 12টি তাজা বোমা দেখেন স্থানীয়রা। খবর রটতেই জমা হয় স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বোমা জমা করেছিল এই আইএসএফ নেতা। আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে কোলেরহাট থানার পুলিশ। ভয় লাগছে না? হ্যাঁ লাগছে তো। ভয়ে ভয়ে তো আমরা আতঙ্কিত হয়েছি তো। প্রথমবার না, এর আগে এরকম এর আগে অনেকবার হয়েছে, দুবার। কি মনে হচ্ছে কে বা কারা রেখেছে বোমটা? আইসেফরা রেখেছে। কেন বোম মূর্তি রাখছে কেন, কি মনে হয়? আমাদের মেয়ে টিএমসিদের মেরে দেবে। দেখেন, এর আগেও আমরা অভিযোগ করেছি। আপনারা জানেন যে গত নমিনেশন ফাইল করার সময় যেভাবে আইএসএফরা বোমা, বন্দুক, পিস্তল যেভাবে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তার প্রতিফলন আমরা এতে পেয়েছি। আমরা গণনা কেন্দ্রে বলুন আর আপনার নমিনেশন ফাইলে আমরা সেটা পেয়েছি, দেখতে পেয়েছি। আপনারাও দেখতে পেয়েছেন, ভাঙড়ের মানুষ দেখতে পেয়েছে, গোটা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। এই যে আইএসএফ, এই যে নওশাদ সিদ্দিকী, নওশাদ বাবু, উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেবো। পেন ধরিয়ে দেওয়ার নাম করে ওনার ছেলেদের হাতে এই বোম, পিস্তল, বন্দুক, এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। দেখুন, এখানে একজন আইএসএফের ঘর থেকে এই এতগুলো মণি সাপুই বলে গিয়েছে যে এতগুলো বোম পাওয়া গিয়েছে এবং ওর নাকি মারারও চক্রান্ত করেছিল। সে ওটা ভালো রকম পরিষ্কারভাবে বলেছে। আমরা বলতে চাই যে আইএসএফের যেখানে যেখানে যারা আছে, সমাজবিরোধী যারা আছে, যারা এইসব বোম, বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার কারণ ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে, মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছে, মানে তাণ্ডব চালানোর জন্য। আমরা অস্থির হয়ে গেছি, এর তাণ্ডবে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এত বোমা ফেলেছে।